আলামিন কি পুরস্কার দিলেন, কি হাদিয়া দিলেন? আল্লাহ রসুল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, আমি হচ্ছি সবচাইতে অভিজ্ঞ ব্যক্তি, আমি বনি ইসরাইলের নবী ছিলাম, আমার অভিজ্ঞতা আছে মানব জাতিকে পরিচালনা করার। তাহলে বোঝা গেল মুরব্বীদের অভিজ্ঞতা কম না বেশি? শিক্ষতি কম হোক আর বেশি হোক, মুরব্বীদের অভিজ্ঞতা কাজ আছে না নাই? আছে না? আল্লাহ রসুল হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, অথচ মুসা আলাইহিস সালাম বলছেন আমার সবচেয়ে অভিজ্ঞতা বেশি মানুষ সম্পর্কে। আমার উম্মতেরা আমি দেখে গেছি যে আমি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলে আসা দেখছি তারা গরু পূজা শুরু করে দিয়েছে। এই সময়টুকু তারা থামতে পারেনি, আর প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ পড়ে এটা সম্ভব নয়। যাও, ফিরে যাও, আল্লাহকে বলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, বললেন আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত কমিয়ে দিলেন। সময় যেহেতু শেষ, সংক্ষেপ করে এই করতে করতে কয় ওয়াক্ত আসলো? 5 ওয়াক্ত আসলো। 5 ওয়াক্তের বেলা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন একজন ব্যক্তির পাল্লায় পড়েছে এখান থেকে পার হওয়া সম্ভব না, কারণ মুসা হলো নাছর বান্দা, যেতে দিবে না। কারণ মুসা তার উম্মতকে দেখেছেন সরাসরি। 5 ওয়াক্ত পর যখন মুসা আলাইহিস সালামের সামনে আসলেন, মুসা আলাইহিস সালাম বলছে 5 ওয়াক্ত তো পারবে না, আবার ফিরে যাও। এবার আল্লাহ রসুল বললেন, আমি তো অনেকবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলাম, আমার উম্মতের জন্য সুপারিশ করলাম, এত বারবার যে সুপারিশ করা আমার জন্য লজ্জাবোধ করছে, আমি আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে চাই না। আর আমি আমার এই 5 ওয়াক্ত নামাজকে মেনে নিয়েছি, আমি এটা থেকে কমাইতে আমার নিজের অনিচ্ছা নাই। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর ফিরে যাব না, আমি দুনিয়াতে চলে যাব। এবার আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসার সময় আসমান থেকে আওয়াজ আসলো, আল্লাহ রসুল তার আওয়াজ শুনতে পেলেন, আসমান থেকে আদেশ জারি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার কাছে মেরাজ করেছেন, আর আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দিব। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। কয় ওয়াক্ত নামাজের সওয়াব? শুধু তাই নয়, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আপনার উম্মত আপনাকে নিয়ে এসে আমার আরশে আজিমে নিয়ে এসে মেরাজ করলাম, সাক্ষাৎ করে কথা বললাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, আপনার উম্মতকে আমার আরশে আজিমে মেরাজ করার জন্য আসা লাগবে না, আপনার উম্মতকে পেরেশানি হওয়া লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, আপনার উম্মত যখন নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের কাছে যে মেরাজ করে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন নামাজ পড়ি আমাদের সামনে থাকে কে? আল্লাহ থাকে না? তাহলে আমরা নামাজে এসে উসকুস করি কেন? তাড়াহুড়া করি না, ফ্যানের পাখা করি, এবারে এদিক ওদিক তাকাই। নামাজ হচ্ছে আল্লাহর সাথে কথা বলা। কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ, করবো তো? হ্যাঁ, যারা করি তারাই বলছি, আমি নতুনদেরকে বলতে চাই যারা নামাজ পড়ি না, আমরা আজ থেকে আল্লাহর সাথে কথা বলতে চাই। কারা কারা একটু হাত তুলে তো দেখি। আল্লাহর সাথে কথা বলতে চাই কারা? হ্যাঁ, সবাই। তা আল্লাহর সাথে যদি কথা বলতে চান তাহলে নামাজ পড়তে হবে। কি নামাজ পড়বেন? আচ্ছা, আমি আজকে একটাই বলি যে একটা লোক আমি দেখতে চাই যে আমি নামাজ পড়ি না, আজ থেকে নামাজ ধরবো দেখি, বা কাল থেকে নামাজ ধরবো। একটা লোক দেখি তো। হ্যাঁ, একটা লোক হাত তুলবে না। না না, সরম নামাজ তো পড়েন, এটা জানে সবাই, কিন্তু আজ থেকে ওয়াদা করছি যে আগামী 1 সপ্তাহের মধ্যে বা কাল থেকে বা 1 সপ্তাহের মধ্যে আমি নামাজ ধরবো, আর নামাজ ছেড়ে দেবো না। আছেন একজন? তো কই এখন হাত তুললেন যে আল্লাহর সাথে কথা বলবো, এখন নামাজের বেলা নেই, তার আল্লাহর সাথে কি কথা বলা যাবে? বলেন দেখি, যাবে? আল্লাহর সাথে যদি কথা বলতে হয় নামাজে আসতে হবে। কি কথা ঠিক না ঠিক? নেতার সাথে কথা বলার জন্য আমরা এদিক ওদিক খুব চেষ্টা করি নেতার কাছে যেতে পারি,
কি কথা ঠিক না? নেতার সাথে হাত মেলানোর জন্য কত চেষ্টা করি, অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে যে আল্লাহ নিজে বলছেন আমি আমার বান্দার কাছে যে আমি মেরাজ করি, তাহলে এর চাইতে শ্রেষ্ঠ, এর চাইতে সৌভাগ্য আর কিছু হতে পারে? তাহলে আমরা কেন নামাজ পড়ি না বলেন তো? হ্যাঁ, নামাজটা কেন পড়ি না? নামাজ না পড়ে জান্নাত যাবেন এরকম কোনো নিশ্চয়তা আছে? হ্যাঁ, বেনামাজি একটাও জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়া সম্ভবই না বেনামাজির, কারণ আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজের জান্নাতের চাবি হচ্ছে কি? নামাজ। জান্নাতের চাবি কি? নামাজ। আর নামাজ যদি আপনার না থাকে জান্নাতে যাওয়া সম্ভব? হ্যাঁ, যত হুজুর আছে, পীর আছে, আর যত মানে ওলামায়ে আছে, সবকে নিয়ে এসে কাচ্চি বিরিয়ানি আর তেহেরি আর নেহেরি যত যা আছে সব খাওয়ান, আর সবাই যদি দোয়া করে আপনার জান্নাত নসিব হবে না যদি নামাজ না পড়ে। আমরা মনে করেছি যে এমনি এমনি জান্নাত পেয়ে, অত সস্তা না। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কিসের মুসলমান? আল্লাহ রাসূল বলেছেন মান সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে অহংকারের সহিত নামাজ ত্যাগ করে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল। আমি নামাজ পড়ি না এক ওয়াক্ত, শয়তানের চাইতে তো আমি আরো খারাপ, কি তাই না? শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কয়টা হুকুম অমান্য করেছে? একটা, জীবনে একটা। আর আমরা দৈনিক প্রকাশ্যে অন্য অন্য বিধান বাদ দিলাম, একটা বিধানে দৈনিক 5 বার আল্লাহর হুকুম অমান্য করছি, কথা ঠিক না বেঠে? তাহলে শয়তানের চাইতে আমি বড় শয়তান না? শয়তান তো আপনাকে আমাকে দেখে আরো দূরে সরে যায়, পালিয়ে যায়, যে এর কাছে ফিরে যাবে না। শয়তান জানেন সাধারণ মানুষের কাছে শয়তান থাকে কয়টা? হ্যাঁ, একটা। কয়টা থাকে? একটা। আর আলেমদের কাছে শয়তান থাকে 77টা। কি কথা বুঝতে পেরেছেন কি? সাধারণ মানুষের কাছে শয়তান থাকে একটা, একটা ঠেলায় মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, যত যা কাম কুকাম, সুদ, ঘুষ, জুয়া সব করে না? আর একজন আলেমের কাছে 77টা শয়তান থাকে, ওই কি করতে পারে বলেন তো? তারপরেও ভালো থাকে না? ওর মধ্য থেকে শয়তানের ঠেলায় 2-1 আলেম ওলামা খারাপ কাজ করে বসে, আর এইটাকে নিয়ে মিডিয়া করে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। সমাজে আমরা একটা যদি ইমাম একটা খারাপ কাজ করে, গোটাই বাজারে ওটাই গল্প করবে, চায়ের দোকানে যে কি করে না? হুজুরেরা একটা কোনো রকমে যদি এদিক ওদিক হয়ে যায়, কথা বলা যদি একটু মিস্টেক হয়ে যায়, ওটা নিয়ে চায়ের দোকানে ব্যাপক আড্ডা হয়। আর আমি সুদ খাচ্ছি, মদ খাচ্ছি, হিরোইন খাচ্ছি, ফেন্সিডিল খাচ্ছি, নামাজ পড়ি না, জোয়া চুরি সব করছি, কোনো আলোচনা হোটেলে হয় না। কি কথা ঠিক না? এ হচ্ছে আমরা মুসলমান। নামাজ নাই, রোজা নাই, মুসলমান দাবি করে বলে বসে আছি। মুসলমান, আমি এর আগেও বলেছি, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। নামাজ ছাড়া মুসলমান আর কাফেরের মধ্যে কোনো আর তফাৎ নাই। আমি একটু কড়া করে কথা বললাম, রাগ করলেন নাকি? হ্যাঁ, কথাগুলো কিন্তু আমার বলিনি, আমার বলেছি কি, আমি কাউকে ডাইরেক্টও বলিনি। আমার কথা হচ্ছে আমরা আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। আপনার আমার যদি কাউকে কথা শুনতে হয়, কার কথা শুনবো? আল্লাহর কথা শুনবো। এই মেরাজের মাসে যে রাসূল 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন আপনার আমার জন্য, জান্নাতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য ব্যবস্থা করে দিলেন, সেই রাসূলের উম্মত আমরা। আর যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে সৃষ্টি করেছেন, সে আল্লাহ